বাধাই করতে হয়। দশ ঘোড়া 36 স্লট 3 ফেজ মোটর। এ ধরনের মোটরগুলো কীভাবে কয়েল বাধাই করতে হবে সে বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। মোটরটি অনেকটি পুরাতন মোটর, ন্যাম্পলেটে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটি 10 হর্স 3 ফেজ J2 মোটর। এ ধরনের মোটর কীভাবে কয়েল বাধাই করতে হয়, এটির কোর লং হচ্ছে 13 সেন্টিমিটার ও 25.5 সেন্টিমিটার। ইন্ডা হচ্ছে 25.5 সেন্টিমিটার। এটি 12 সেট কয়েল, 2 কয়েল সিরিজ 1 সেট, 2 কয়েল সিরিজ 1 সেট, 2 তারে, একটি 19 নম্বর একটি 20 নম্বর তার। দুটি কয়েলে আছে 37 টান করে। একটি কয়েল একটি সেট, একটি 19 একটি 20, এটিতেও আছে 37 টান। সিঙ্গেল কয়েলেও আছে 37 টান এবং ডাবল যে দুটি কয়েল একটি সেট সেখানেও দুটি কয়েলে আছে 37 টান করে। টোটাল ওয়েট আমার 5 কেজি 450 গ্রাম। আমি একটি কয়েল, ডাবল কয়েলের ছোট কয়েল, এটি বসবে 1 থেকে 8। এটি বসবে 1 থেকে 8। এটি বড় কয়েলটি। এটি বসবে 1 থেকে 10। অর্থাৎ একটি কয়েল বসবে 1 থেকে 8 ও আরেকটি কয়েল বসবে 1 থেকে 10। তাহলে আমি ডাবল যে সেটটি এটি বসিয়ে নিলাম। এরপরে সিঙ্গেল একটি কয়েলে যে একটি সেট রয়েছে সেই কয়েলটি বসিয়ে নেব। তবে এই কয়েলটি বসানোর সময় একটি স্লট গ্যাপ দিতে হবে আমাকে। একটি স্লটের পরের স্লটে 3 বসবে। প্রথমে একটি ডাবল কয়েল, পরে একটি সিঙ্গেল কয়েল, আবার একটি ডাবল কয়েল, আবার একটি সিঙ্গেল কয়েল, এভাবেই একটির পর একটি করে বসতে থাকবে। আমি দুটি সেট বসিয়ে নিলাম, দুটি সেট 3টি কয়েল বসিয়ে নিলাম। এরপরে ডাবল যে দুটি কয়েল একটি সেট আছে সেটি বসবে, তবে এটি দুটি স্লট গ্যাপ দিয়ে পরের যে স্লটগুলোতে রয়েছে সেখানে এটি বসাতে হবে। পরে যে কয়েলটি আমি বসাবো সেই কয়েলটি সম্পূর্ণটি বসবে। আমি দুটি কয়েল যে বসিয়ে নিয়েছি এর বাকি অংশগুলো সবার শেষে গিয়ে আমি বসাবো। এটি 3 নম্বর সেট, 3 নম্বর সেটের ডাবল কয়েল, এটি বসবে দুটি স্লট গ্যাপ দিয়ে পরের স্লটে বসলো। এটি বসবে 1 থেকে 8। 2 কয়েল সিরিজ যে সেট রয়েছে এটি বসলে 1 থেকে 8, 37 টান। এটি সম্পূর্ণটাই বসবে। তিন নম্বর সেট আমি সম্পূর্ণটাই বসে নিলাম। 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 বসলো। এরপরে কয়েলটি 1 থেকে 10 বসবে। দুই কয়েল সিরিজ 1 সেট, প্রথমটি বসলো 1 থেকে 8, পরেরটি বসবে 1 থেকে 10। দুটি কয়েলে আছে 37 টান করে।
বসিয়ে নিলাম আমি একটি সেট। 3 নম্বর সেট সম্পূর্ণ বসলো। এরপর 4 নম্বর সেট, একটি কয়েলে যে একটি সেট রয়েছে সেটি আবার ওই একটি স্লট গ্যাপ দিয়ে পরের স্লটেই বসবে। 1 কয়েল 1 সেট, 1 থেকে 8 বসবে। এটি তো 37 টান। প্রত্যেকটি কয়েলেই আছে 37 টান। দুটি কয়েলে যে একটি সেট এবং সিঙ্গেল যে একটি কয়েলে একটি সেট রয়েছে, প্রত্যেকটি কয়েলেই আছে 37 টান করে এবং গেজ সংখ্যা সবগুলোতে একই। একটি 19 নম্বর তার ও একটি 20 নম্বর তার দিয়ে 37 টান। দেখুন একটি 1 2 3 4 5 6 7 8, সিঙ্গেলটি বসলো 8 ও যে ডাবল যে 2 কয়েল সিরিজ কয়েলটি রয়েছে সেটি ছোটোটি বসলো 1 থেকে 8, বড়টি বসলো 1 থেকে 10। তাহলে আমার ডাবল ও সিঙ্গেল দুটি সেটেই সম্পূর্ণ বসলো। এই সেপারেটার আমি কয়েল টু কয়েল যে সেপারেটার রয়েছে সেই সেপারেটার আমি সবার শেষে গিয়ে দিব। কয়েলগুলো সম্পূর্ণ বসা হয়ে গেলে তারপরে সেপারেটার দিব। তাহলে আমার এটি হচ্ছে ডাবল দুটি কয়েলে একটি সেট, এটি হচ্ছে একটি কয়েলে যে একটি সেট সেটি। দেখুন যে ডাবল কয়েলটি বসিয়েছিলাম দুটি স্লট গ্যাপ দেওয়ার পরে সিঙ্গেল কয়েলে একটি স্লট গ্যাপ দেওয়ার পরে এইভাবেই একটির পর একটি করে কয়েল বসতেই থাকবে। এভাবে একটির পর একটি করে কয়েল এদিকে বসতেই থাকবে। আমি বাকি কয়েলগুলো বসিয়ে নিচ্ছি। এটি যে আমি কয়েল শুরু করেছিলাম সেটি ইনার লিড, কয়েল যে আমি পেঁচানো শুরু করেছিলাম সেটি এটি ইনার, এখান থেকে শুরু করেছিলাম এটি আউট। 12 সেট কয়েলে 1400 RPM কানেকশন কীভাবে করতে হবে সে বিষয়ে আমার ভিডিওতে দেওয়া আছে। এটি ডায়াগ্রাম সহ আমি আর্ট করে আপনার ভিডিওতে দেখিয়েছি কীভাবে এটি কানেকশন করতে হবে। আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা রাখি ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন। এটি 10 হর্স 10 ঘোড়া 3 ফেজ মোটর। এ ধরনের মোটরগুলো কীভাবে কয়েল বাধাই করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে আপনাদের যে বিষয়গুলো বুঝতে পারছেন না সে বিষয়ে উত্তর দিব। এবং আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আমি সবগুলো কয়েল বসিয়ে নিলাম। আর যে দুটি স্লট এবং একটি স্লট, 3টি স্লট, এই যে 3টি কয়েল, দুটি সেটের 3টি কয়েল আমি বেঁধে রেখেছি। এই যে 3টি, এই দুটি এবং এই একটি, 3টি স্লটে 3টি কয়েল বসিয়ে দিলে আমার কয়েল বসানো কমপ্লিট। এটিতে আমি পেপার ব্যবহার করেছি হিটপ্রুফ 7 নম্বর পেপার এবং সেপারেটারে আমি দিব 10 নম্বর। কয়েল 3টি আমি বসিয়ে নিচ্ছি। কয়েল 3টি বসানো হয়ে গেলে আমার কয়েল বসানো একদম কমপ্লিট। আমি যদি কয়েল 3টি শুরুতে সম্পূর্ণটা বসে নিতাম সেক্ষেত্রে শেষে এ ধরনের ফিনিশিংটি আসতো না, একটি সাইড দিয়ে গিয়ে উঁচু নিচু হয়ে যেত। যার কারণে কয়েলের ফিনিশিংয়ের জন্যই শুরুতে দুটি সেটের একটি অংশ করে আমি ভেসে রেখেছিলাম, যেটি এখন বসাচ্ছি।
কয়েল বসানো কমপ্লিট। এখন এখানে যে কয়েল টু কয়েল সেপারেটরটি দেওয়ার বাকি আছে, যে কয়েল টু কয়েল যে সেপারেটর এদিক দিয়ে প্রত্যেকটি কয়েলের এদিক দিয়ে একটি সেট যেন আরেকটি সেটের সঙ্গে শর্ট না হয়ে যায়, সেপারেটরটি দিয়ে আমি এটি বেঁধে নিলাম পিছন সাইড। এটা হচ্ছে কানেকশন সাইড, বাইরেগুলো হচ্ছে ইনার লিড এবং ভিতরেগুলো হচ্ছে আউটার লিড। 12 সেট কয়েল, 1440 RPM। বাইরেগুলো হচ্ছে ইনার এবং এই ভিতরে এগুলো হচ্ছে আউটার লিড। বাইরে হচ্ছে 12টি এবং ভিতরে হচ্ছে 12টি। 12 সেট কয়েল আমি 8 করে নিয়েছি। 12 সেট 1400 RPM, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 সেট কয়েল। এখানে বাইরের এগুলো হচ্ছে কানেকশন লিড, এগুলো হচ্ছে ইনার। আমি এখানে দিচ্ছি A1, এখানে আমি দিলাম A1। এখান থেকে আমি শুরু করব। এটি হচ্ছে শুরু করেছিলাম যে কয়েল, সেই লিড, এটি ইনার। তাহলে আমি এখানে দিচ্ছি A1, ইনার লিড A1। তাহলে এখানে দিলাম আমি A1। এই কয়েলের আউটার লিড, হচ্ছে দেখুন এটি হচ্ছে আউটার লিড। তাহলে আমি এখান থেকে 1 2 3 4 নম্বর কয়েলের আউটার লিড এটি। তাহলে আউটার লিড জয়েন। আমি এখান থেকে শুরু করেছিলাম এই কয়েলের আউটার এটি, এখান থেকে 4 নম্বর ছেড়ে গিয়ে যে আউটার লিডটি রয়েছে সেখানে জয়েন, এটিতে জয়েন। আবার এখান থেকে এই কয়েলের ইনার লিড হচ্ছে এটি। তাহলে ইনার লিড এটি 1 2 3 4, আবারও 4 নম্বর কয়েলের ইনার লিড এটি। এই দুটি হবে, এই দুটি ইনার লিড হবে জয়েন। আমি এটি জয়েন করে দিচ্ছি। তার মানে 1 2 জয়েন হলো। এরপরে আবার এই কয়েলের ইনার লিড এটার সঙ্গে জয়েন। এরপরে আবার আসলো এদিক দিয়ে এটি হচ্ছে আউটার লিড, এটি হচ্ছে আউটার। 1 2 3 4, আবারও 1 থেকে 4 গিয়ে 4 নম্বর সেটের আউটার লিড জয়েন। আমি এটি জয়েন করে দিলাম, আউটার জয়েন। তাহলে এই কয়েলের আবার দেখুন এটি হচ্ছে ইনার। তাহলে আমার এটি হচ্ছে A2, এখানে আমি দিলাম ইনার লিড A2। তাহলে আমার A1 A2 কানেকশন হয়ে গেল। আপনি যদি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখায়, দেখুন এটি হচ্ছে ইনার, এখান থেকে এটি হচ্ছে ফির আউটার গিয়ে আউটার সঙ্গে জয়েন, আবার ইনার গিয়ে আবার ইনারের সঙ্গে জয়েন, এবং তারপরে আবার এটা হচ্ছে ইনার। তারপরে আবার যে আউটার গিয়ে আবার এই কয়েলের আউটার গিয়ে আবার 4 1 থেকে 4 যে কয়েলটি রয়েছে, আবার সেই কয়েলের সঙ্গেই আবার আউটার এটি জয়েন। এরপরে আবার যে ইনার কয়েলটি রয়েছে, এই যে এটি হচ্ছে A2। এটি আমি প্রথমেই A1 আমাদেরকে দেখিয়েছি। এখান থেকে 1 2 3 4 নম্বর কয়েল, দেখুন এটি হচ্ছে আউটার জয়েন। তাহলে আমার ঢুকি আবার এদিক দিয়ে আউটার জয়েন হবে, এটি হচ্ছে ইনার। আবার এই ইনার গিয়ে 1 2 3 4 নম্বর কয়েলের ইনারের সঙ্গে আবার হবে জয়েন করে দিলাম। এরপরে আবার আউটার 1 2 3 4 নম্বর কয়েলের আবার আউটারের সঙ্গেই জয়েন। এরপরে আবার ইনার আমি দিয়ে নিলাম A2 A1 A2। তাহলে 1 2 3 তিনটি জয়েন।
নেক্সট কয়েল ইনার লিড, এখানে আমি দিচ্ছি B2, এখানে আমি দিলাম B2। ঠিক একইভাবে আমি প্রথমে যেভাবে দেখিয়েছি, দেখুন এই কয়েলের আউটার লিড হচ্ছে এটি। এখান থেকে আবার 1 2 3 4 নম্বর কয়েলের আউটারের সঙ্গে আবার হবে জয়েন। আউটার লিডটি আবার জয়েন। এরপরে আবার এটি হচ্ছে ইনার গিয়ে আবারও 1 2 3 4 নম্বর কয়েলের যে ইনার লিডটি রয়েছে সেটির সঙ্গেই আবার এটি হবে জয়েন। আমি জয়েন দিয়ে নিলাম, এটি জয়েন করে দিলাম। এরপরে আবার এটি আসলো আউটার লিড। আবার এখান থেকে 1 2 3 4 আউটার গিয়ে আউটারের সঙ্গেই জয়েন। আউটার জয়েন হয়ে গেল। এরপর আবার এই কয়েলের ইনার লিড হচ্ছে এটি হবে B1, ইনার লিড B1। তাহলে B2 B1 হলো, এটি হচ্ছে A2, এটি হচ্ছে B2। এই কয়েলের আউটার লিড হচ্ছে এটি, জয়েন দিয়ে দিলাম। আউটার জয়েন 1 থেকে 4 নম্বর কয়েল। আবার এখান থেকে ইনার লিড আবার ওই 1 থেকে 4 নম্বর কয়েল ইনার গিয়ে ইনারের সঙ্গে হলো জয়েন। এরপরে আবার আসলো 1 থেকে 4 আবার এই কয়েলের আউটার লিড হচ্ছে এটি 1 থেকে 4 গিয়ে আবার আউটারের সঙ্গে হলো জয়েন। আউটারের সঙ্গে হলো জয়েন। দেন এটি আউটার জয়েন। এরপরে আবার এই কয়েলের ইনার, এই দেখুন এই যে B1। তাহলে আমার A1 A2 B1 B2 হয়ে গেল। এরপরে তাহলে এটি হবে B2, আমি দিলাম B2। সেম আগের মতোই 1 2 3 4 আউটারের সঙ্গে হবে এটি জয়েন। আউটার আমি জয়েন দিলাম। আবার এটি হচ্ছে ইনার গিয়ে আবার 1 2 3 4 নম্বর কয়েলের ইনারের সঙ্গেই জয়েন দিয়ে নিলাম। এরপরে আবার 1 2 3 4 নম্বরের আউটার লিড আউটারের সঙ্গেই জয়েন। তাহলে এটি হবে B1, আমি দিয়ে নিলাম B1 B2। এরপরে আমি দিচ্ছি C1, ইনার লিড C1। এর আউট লিড হচ্ছে এটি ঠিক আগের মতোই 1 2 3 4 নম্বর কয়েলের যে আউটার লিডটি রয়েছে সে আউটারের সঙ্গে আউটার লিড জয়েন। তারপরে এর যে ইনার লিডটি রয়েছে সেই ইনার লিড এবং 1 2 3 4 নম্বর কয়েলের ইনার লিড এটি, তাহলে ইনার এটি হবে জয়েন। ইনার জয়েন দিয়ে নিলাম। এরপরে এই কয়েলের আউটার লিড হচ্ছে এটি 1 2 3 4 নম্বর কয়েলের আবারও আউটার লিড জয়েন। তাহলে এটি জয়েন দিয়ে নিলাম। এরপরে এই কয়েলেরই আবার ইনার যে লিডটি রয়েছে এটি হবে কানেকশন C2, ইনার লিড C2। আমি 6টি কানেকশনেই বাইর করে নিলাম। A1 A2 B2 B1 C1 C2।
ভিতরে যে কানেকশনগুলো রয়েছে সবগুলো হচ্ছে আউটার লিড, আউটারের সঙ্গে জয়েন হয়ে গেল। বাইরে যে কানেকশনগুলো রয়েছে এগুলো ইনার, এগুলো হচ্ছে ইনার। এটি আউটার। আমি আপনাদেরকে ভালোভাবে যাতে বুঝতে পারেন যার কারণেই এভাবে দেখাচ্ছি। তাহলে আমার 6টি কানেকশন বাইরে হয়ে গেল। A1, A2, B1, B2, C1, C2। এটি হবে C1। আমি C1 দিয়ে নিলাম। ঠিক আগের মতোই কানেকশন হবে 1 2 3 4 আউটার লিড জয়েন, আউটার জয়েন, এবং এরপরে আবার ইনার লিড এবং 4 নম্বর ইনার লিডের সঙ্গে হবে জয়েন 1 2 3 4 ইনার জয়েন। তাহলে এটি জয়েন, এটি হচ্ছে 1 2 3 4। তাহলে এটি হচ্ছে আউটার লিড বা 4 নম্বর কয়েলের আউটারের সঙ্গেই জয়েন। তাহলে জয়েন দিয়ে নিলাম। এটি হবে ইনার লিড C2। ইলেকট্রিক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক বাংলা।